গুগল ড্রাইভে কীভাবে আপনি আপনার ফটো ভিডিও ফাইল আপলোড করে রাখবেন। আমরা অনেকে কিন্তু এটা জানি না, বাট গুগল ড্রাইভে আপনি যখন কোনো ফটো ভিডিও আপলোড করে রাখবেন এটা আপনি অল টাইম পাবেন। আপনার জিমেলটা আপনি যে কোনো ডিভাইসে লগ ইন করলে ইনস্ট্যান্ট কিন্তু আপনি আপনার ফটো ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি গুগল প্লে স্টোরে এসে ড্রাইভ লিখে সার্চ করবেন। আপনার ড্রাইভটা অবশ্যই আপডেট করা আছে কিনা আপডেটে দেখে নেবেন। যদি আপডেট করা না থাকে তাহলে আপডেটে ক্লিক করবেন, দেন ফার্স্ট অফ অল আপনি ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর যে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অন হয়ে যাবে। গুগল ড্রাইভটা অন হয়ে গেলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার যদি ফোনে একাধিক জিমেল থাকে তাহলে কিন্তু যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। বাট আপনি যদি স্পেসিফিকভাবে কোনো জিমেল একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ধরুন আপনি এই জিমেল অ্যাকাউন্টে ফটো ভিডিওগুলো রাখতে চাচ্ছেন না, আপনি অন্য একটা জিমেল অ্যাকাউন্টে ফটো ভিডিওগুলো রাখতে চাচ্ছেন, তাহলে আপনি যে জিমেল অ্যাকাউন্টে ফটো ভিডিও রাখতে চাচ্ছেন আপনি জাস্ট উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ওই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। তো ধরুন আমরা অন্য একটা জিমেল অ্যাকাউন্টে ফটো ভিডিও রাখবো, যার জন্য আমরা অন্য একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়েছি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন নিচে শো করতেছে প্লাস নিউ। আপনি জাস্ট প্লাস নিউর উপর একটা ক্লিক করবেন। প্লাস নিউর উপর ক্লিক করার পর আমাদের কিন্তু ড্রাইভে ফার্স্ট অফ অল একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে বা ফোল্ডার তৈরি করতে হবে। আমরা জানি যে আমাদের ফাইল ম্যানেজারে আমরা কোনো কিছু রাখতে চাইলে কিন্তু আমরা একটা ফোল্ডার তৈরি করে ওই ফোল্ডারে রাখি। তো আপনি ফোল্ডার তৈরি করার জন্য প্রথমে এখানে ফোল্ডারের উপর ক্লিক করবেন। ফোল্ডারের উপর ক্লিক করে ধরুন আপনি এখানে দিয়ে দিলেন নিউ ফোল্ডার বা নিউ, হ্যাঁ, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। আপনি আপনার নামে ফোল্ডারটা তৈরি করে নিতে পারেন। তো আমরা জাস্ট নিউ ফোল্ডার লিখে দিলাম। নিউ ফোল্ডার নাম আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট এই ফোল্ডারের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ফোল্ডারে আমাদের কিছু ফটো আপলোড করে দেখাবো, তারপর ভিডিও আপলোড করে দেখাবো। আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন শো করতেছে প্লাস নিউ। আপনি প্লাস নিউর উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন সেকেন্ডে একটা অপশন শো করতেছে আপলোড। আপনি জাস্ট এখান থেকে আপলোডের উপর একটা ক্লিক করবেন। আপলোডের উপর ক্লিক করার পর এখানে আপনি উপরে তিনটে থ্রির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ফটো সিলেক্ট করে দেবেন বা আপনার ফাইল ম্যানেজারটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আপনি যে ফটো আপনার গুগল ড্রাইভে আপলোড করতে চাচ্ছেন আপনি জাস্ট ওই ফটো বা ভিডিও সিলেক্ট করে দেবেন। তো আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করছি, একটা ফটো সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে টিক মার্ক ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রিফারিং টু আপলোড টু ফাইলস। আমরা কিন্তু এখানে দুটা ফটো অ্যান্ড একটা ভিডিও সিলেক্ট করেছি, মানে এখানে টু ফাইলস শো করতেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ফটোটা আপলোড করা সাকসেসফুল হয়ে গেছে অ্যান্ড আমাদের ভিডিওটা আপলোড করতে একটু টাইম লাগতেছে। বাট এটার মূল রিজন হচ্ছে যে আমাদের ভিডিওটা কিন্তু একটু লং। আপনার ভিডিও যদি বেশি লং হয় বা আপনার ফাইলটা যদি বেশি লং হয় তাহলে একটু টাইম লাগবে, বেশি টাইম লাগবে না, কয়েক মিনিট লাগতে পারে। আর ফটো আপলোড করতে আপনার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফটো আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ভিডিওটা আপলোড করা সম্পূর্ণ হয়ে গেছে। আপনি যদি এখানে দেখতে চান ক্লিক করে কিন্তু আপনি আপনার ভিডিওটা এখানে প্লে হবে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনি যদি এখন এখান থেকে ব্যাক করে দেখতে পাচ্ছেন আমি আবার এখান থেকে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে চলে আসার পর এখন যদি আপনি আপনার ড্রাইভে আসেন, আমি যদি ড্রাইভে ক্লিক করি, ড্রাইভে ক্লিক করার পর আপনি যে নিউ ফোল্ডার নামে ফোল্ডার তৈরি করেছেন আপনি জাস্ট এখানে ওই ফোল্ডারটা দেখতে পাবেন। সরি, আমাদের অন্য একটা জিমেল অ্যাকাউন্টে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছেন এই নিউ ফোল্ডারে ক্লিক করলে কিন্তু আপনি যে ফোল্ডারে যে ফটো ভিডিও রাখছেন সব কিছু পাবেন। অ্যান্ড যদি আপনি আরও ফোল্ডার তৈরি করতে চান তাহলে সিম্পলভাবে প্লাস নিউ দিয়ে ক্লিক করে এখানে ফোল্ডারে ক্লিক করে ফোল্ডার তৈরি করে আপনি ক্রিয়েটে ক্লিক করে কিন্তু আপনি এখানে অনেকগুলো ফোল্ডার তৈরি করতে পারবেন। অ্যান্ড দেন আপনি ওই ফোল্ডারগুলোতে ক্লিক করে আপনি প্লাস নিউতে ক্লিক করে আপনি আপলোড ফাইলের এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপলোডের এখানে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি আপনার গ্যালারি থেকে যে কোনো কিছু এনিথিং আপনি সব কিছু আপলোড করতে পারবেন। আপনি যদি একটা অডিও আপলোড করতে চান তাহলে আপনি জাস্ট অডিওর উপর একটা ক্লিক করবেন। ধরুন আপনি কারো সিক্রেট যে রেকর্ড আছে রেকর্ডগুলো আপনি আপলোড করতে যাচ্ছেন বা কোনো একটা অডিও ক্লিপ আপলোড করতে চাচ্ছেন আপনি জাস্ট ওটা ক্লিক করবেন। ওটাতে ক্লিক করলে হয়ে যাবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ওই অডিও রেকর্ডটা বা ওই অডিও ফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। অ্যান্ড দেন যদি আপনি এখানে ক্লিক করেন আপনি কিন্তু আপনার ওই অডিওটা শুনতে পাবেন। তো এভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে কোনো সিক্রেট ফটো ভিডিও সব কিছু আপনি গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন। কেননা আপনার যদি কোনো প্রকার আপনার মেমোরিও নষ্ট হয়ে যায় বা আপনার যদি ফোন থেকেও ফটো ভিডিওগুলো ডিলিট হয়ে যায় আপনি কিন্তু ড্রাইভে পার্মানেন্ট আপনার ফটো ভিডিও ফাইল সব কিছু থেকে যাবে। আপনি জাস্ট আপনার যদি ফোনটাও হারিয়ে যায় তারপরে কিন্তু আপনি অন্য একটা ফোনে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে গুগল ড্রাইভ ওপেন করবেন। ড্রাইভ ওপেন করলে দেখবেন যে আপনি সব ফোল্ডারগুলো পেয়ে যাচ্ছেন অ্যান্ড সব ফাইল ফটো ভিডিও অডিও সব কিছু পেয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো